আজকে আপনারা দেখেছেন কুড়িগ্রামের মাটিতে আমিরে জামাত এসেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। যারা এটা ঠেকানোর জন্য আটকানোর জন্য আজেবাজে মন্তব্য করছে তাদের আমি বলছি, আপনি যতই চেষ্টা করেন যে জোয়ার বাংলায় উঠেছে এটা আটকানো যাবে না। আপনাদের অন্তত ১.৫ দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ওরা ক্ষমতায় বসে থাকার পরেও কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে শতভাগ নির্মূল করতে পারেনি। ওরা যদি মেরেছে ১০০টা, ১ কোটি আল্লাহ বর্তমান বাংলার ঘরে ঘরে বের করে দিস। ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও পারেনি। আর আপনারা তো কথাকার সলিমদ্দি আর গলিমদ্দি আজেবাজে মন্তব্য করে লাভ নেই। অন্তত নিজের চলকায় আশা করছি কালকে থেকে তেল দেন। বলেন না কেন? আল্লাহর বিধান দিয়ে যারা সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, মানুষের ন্যায্য অধিকার যারা প্রতিষ্ঠা করতে চায়, মানুষের মাঝে যারা বিভেদ দূর করতে চায়, অন্তত তাদেরকে তাদের মতো কাজ করতে দেন। জালিমদের মতো করে যদি এদের উপরে জুলুম অত্যাচার টর্চার চালানো শুরু করেন, জালিমদের মতো করে সামনে আপনাদের অবস্থা আল্লাহ করে দেবে। এই আল্লাহ পারে না? আল্লাহ পারে না নাকি? হ্যাঁ, ও ক্ষমতা আল্লাহর নেই? চোখের সামনে দেখেন জালিমদের কি অবস্থা আল্লাহ করে দিয়েছে। মরে মরে বিশাল বড় বড় ফ্ল্যাট আল্লাহ তাআলা জনশূন্যে পরিণত করে দিয়েছে। যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, বের হলেই একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে মাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের কোনো এক জায়গায় একটা ছবি আমারে দেখান তো। ওদের রেখে যাওয়া বড় বড় ফ্ল্যাটগুলো, ওদের বানানো রিসোর্টগুলো, ওদের ব্যবহার করা BMW গাড়িগুলো সব আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছে। সূরা নামল ২৭ নম্বর সূরার ১৯ নম্বর পারা আর ২০ নম্বর ব্যারিস্টার ৭ নম্বর লাইনের ৫২ নম্বর আয়াত। যেটা ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক এই জায়গায় তামাম পৃথিবীর মানুষের শিক্ষার জন্য দিয়েছে। ফাতিল কাবয়তহম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন তোমরা জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও। বিমা যালামু, জুলুম করবার কারণে ওদের বাড়ি ঘর, ওদের রিসর্ট সব আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছি। ১.৫ দশকের জালিমদের একটা বাড়ি ঘর ঠিক আছে আমারে দেখান তো। অনেকের পায়খানার পেন পর্যন্ত মানুষ ভেঙ্গে টুকরো করে দিয়েছে। ১.৫ দশকের জালিমরা জুলুম অত্যাচার করবার কারণে এমন পরিণতি আল্লাহ তাদের করে দিয়েছে, দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত খেতে পাইল না। এতদিন বলেছে হে বেটি নাকি আমাদের খাইয়েছে। জাতির উদ্দেশ্যে একটা সালাম দিয়ে দিল্লিতে চলে যাবে, আমরা দেখলাম ক্যামেরার সামনে এসেছে, মাইক্রোফোনে মুখ দেবে, কিন্তু জবান যেন আল্লাহ নিজেই বন্ধ করে দিয়েছে। বলে না কেন? আল্লাহ ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরবে ওদের মতো আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। ইতিহাস দাঁড় করান, জালিমদেরকে যুগে যুগে আল্লাহ ছাড় দিয়েছে, কোন জালিমকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। অতএব আশা করছি মানুষে কারোর উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, চিরদিন আপনি দুনিয়ায় থাকতে পারবেন না। অন্তত আপনার ইন্তেকালের পরে মানুষ যেন আপনার জানাজা পর্যন্ত আসতে পারে। বলেন না কেন? অন্তত যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনি একজন মুসলিম, আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার দ্বারা কারোর কোনো ক্ষতি হতে পারে? বলেন। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আশা করছি এরকম জীবন গঠন করবেন না, এমন জীবন করিবেন গঠন মরার পরেও যেন কাঁদে ভুবন। অন্তত মানুষ যেন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সেজদায় দোয়া করতে পারে। আপনি কি এরকম জীবন গঠন করে ফেলেছেন? এমন জীবন গঠন করে ফেলেছেন, এখন আপনি মারাই যাননি, তাতে মানুষ তাহাজ্জুদ পড়ে পড়ে বদদোয়া করছে। আল্লাহ সবাই মারা যায়, শয়তানটা মরবে কবে?
বলেন না কেন? আরে ভাই, এখনো আজরাইল আসতে 10-12 বছর বাকি। এই যদি হয় বাস্তব অবস্থা, মরে যাবার পরে কারোর হাতে কাঁচা বাঁশ থাকবে? বলেন না কেন? কারোর হাত খালি থাকবে? সূরা দখানের 29 নম্বর আয়াতে কি আছে? আপনার শিক্ষার জন্য বলছি, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, অতঃপর এমন কিছু মরণ আছে, মৃত্যু আছে, যেগুলির জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আবার অপর সিস্টেম দাঁড় করুন। আল্লাহ তাআলা বলেন, আবার এমন কিছু মানুষ আছে, এমন কিছু মরণ আছে, যাদের মৃত্যুতে আসমান জমিন না, গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত কান্না করতে থাকে। নিজের চোখেই তো দেখলাম। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে ফেসবুকের এমন কোন আইডি বাদ ছিল না যে আইডিতে ছবি পোস্ট করে ইন্না লিল্লাহ না লেখা হয়েছে। তার জানাজাটাও শান্তিভাবে করতে দেয়া হয়নি। নিজের চোখেই তো আল্লামা সাইদি ফাউন্ডেশনে দেখলাম, এরপরে ও লক্ষ লক্ষ মানুষ কেমনে যে উপস্থিত হয়েছে। এজন্য এমন জীবন করিবেন গঠন, আশা করছি মানুষ যেন অন্তত জানাজা পর্যন্ত আসতে পারে। অন্তত মানুষ যেন আল্লাহর কাছে হাত তুলে বলতে পারে, আল্লাহ আর কিছু হোক না হোক, লোকটা ভালো ছিল। বলেন না কেন? এই ক্ষণস্থায়ী ক্ষণিকের কয়েকটা দিনের জন্য আপনি কি করছেন? কি নিয়ে যেতে পারবেন বলেন? আপনি আসার সময় এসেছেন একা, যাবার বেলায় যাবেন একা। আসার সময় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলা যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আরে ভাই, জীবনের যে শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়, কোনো পকেট আছে? বলেন না কেন? এই 3 টুকরো কাপড় পুরোটাই পকেটবিহীন না। এই যে আমার পোশাক দেখছেন, প্রত্যেকটাতে 2টা-3টা করে পকেট আছে। আমার জীবনের শেষ সম্বল 3 টুকরো কাপড়। এই 3 টুকরো কাপড়ের কোনো এক জায়গায় কোনো পকেট নেই। আপনি কিসের ধান্দায় কি করছেন? নিজের বিবেক খাটান, বুদ্ধি খাটান। এসেছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন কাউকে নিয়ে আসতে পারেননি, যাবার বেলায়ও যাবেন কোনো নেতা খাতাকে নিতে পারবেন না। সামান্য একটু পদ পদবি, একটু শেয়ার, ক্ষমতার জন্যে আজ আপনি যেন অন্ধ হয়ে যাচ্ছেন। আপনার শিক্ষার জন্য বলছি, এই শেয়ার, এই ক্ষমতা কারোর জন্য স্থায়ী না। এটা নদীর পানির মতো। আল্লাহ অনেককে এরকম শেয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনি মিলান, আবার আল্লাহ জুতা পেটা করে কেড়ে নিয়েছে। বলেন না কেন? এই শেয়ারটা কি কারোর স্থায়ী? পৃথিবীর যত শেয়ার, যত জ্ঞান, যত ক্ষমতা কারোর স্থায়ী না। একজনের শেয়ার, একজনের ক্ষমতা স্থায়ী। তিনি যেন আরো জোরে বলেন। অন্তত আপনি যে চেয়ারে বসেছেন বা বসার চেষ্টা করছেন, বসার পরে আপনাকে অন্তত চিন্তা ভাবনা করা উচিত, আমি বসেছি, আমাকে আজ না হোক কাল, কাল না হোক পরশু উঠতেই হবে। এই যে চেয়ারে আমি বসেছি, যদিও রাত 12টা পার হয়ে যাচ্ছে, এখন আমি যদি মনে করি আমি বসেছি, আমারে কে উঠায়? আপনারা সবাই আমার পাগল বলবেন না? বলেন না কেন? এই চেয়ারে আমি বসেছি, অন্তত এই চেয়ার আমারে স্মরণ করিয়ে দেয়, হুজুর সর্বোচ্চ থাকলে রাত 12:30, 1:45, সর্বোচ্চ 1টা, এর বেশি থাকা যাবে না। বলেন না কেন? এখন আমি চেয়ারে বসার পরে যদি 71-এর টান দিই, আমি কি মানুষ? চেয়ার কঠিন একটা জিনিস। এখানে যারা একবার বসেছে, বসতে পারলেই আর উঠতে চায় না। বলেন না কেন? যেই হোক, হুজুর হোক আর মুজুর হোক, নেতা হোক আর খেতা হোক, যেই কোন রকম একবার বসতে পারে, ও তখন 41-71-এর টার্গেট দেখায়। দেখেন না, এক হুজুর এসে খাড়া হয়ে আছে, হুজুরের ওয়াজই শেষ হয় না। দুনিয়ার কোন চেয়ার, দুনিয়ার কোন ক্ষমতা কারোর জন্য স্থায়ী? এই ক্ষণিকের জন্য অন্ধ হয়ে যাইয়েন না। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন।
আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দিন শেষে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? কোথায় কি করছেন কে দেখে? সবাই আওয়াজ করে বলেন, কে দেখে? আপনার আমার চর্ম চোখে ওই আল্লাহরে না দেখতে পেলেও তিনি কি আমাদের দেখেন না? আপনি ঘরের দরজা বন্ধ করলেন, ঘরের জানলাগুলো এক এক করে লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করে দিলেন, এই অন্ধকার জায়গায় যা করবেন কে যেন জানে, কে যেন দেখছে, অথচ সে ভয় যেন আজ আপনার নেই। আমি আপনাকে দিনই ভাই হিসাবে বলছি, যা করছেন অন্তত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। দিন শেষে কিন্তু আল্লাহর সামনে আপনাকে আজ না হোক কাল, কাল না হোক পরশু দাঁড়াতেই হবে। আমরা যেন অন্তত সেই ভয় নিয়ে সামনে বাঁচতে পারি। আল্লাহ যেন এরকম যোগ্যতা আমাদের প্রত্যেককে দান করে। সবাই বলি আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে 2টা আয়াত পড়েছি। আপনারা থাকবেন ততক্ষণ তো? থাকবেন তো নাকি? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরা মুদ্দাসসির কোন সূরা? সবাই একটু ছাত্রের মতো জবাব দেন তো। আমরা 38, 39 2টা আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? স্বল্প সময় এখান থেকে শিক্ষা নিয়ে মোনাজাত দিয়ে পরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। থাকবেন তো ততক্ষণ? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে, আটকা পড়বে। এই যে রহায়ানুন, রহিন শব্দের অর্থ হচ্ছে আটকা পড়া, ধরা খাওয়া। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে তার কর্মের কারণে। কে বলছে? সবাই আওয়াজ করে বলেন। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছি, কামা তাদিনুতু দান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যারা যতটুকুন কর্ম করবে কিয়ামতে আল্লাহ তাকে ততটুকুন প্রতিফল দেবে। তিনি কি সেদিন কারোর উপরে জুলুম করবে? বলেন। এজন্য দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার। আচ্ছা, সকাল বেলায় যারা বাজারে গিয়ে যার মনে যা চেয়েছে বাজার করেছেন, ঠিক দুপুর বেলা খাতে গিয়ে বা এখান থেকে রাতের বেলায় রাতের খাবার যেটা খাবেন আপনি কিন্তু তাই পাবেন না ভিন্ন আসবে? বলেন। যারা গরুর গোশত কিনেছেন, মাছ কিনেছেন, সবজি কিনেছেন, আপনি দুপুর বেলা খাবার সময় কিন্তু তাই পেয়েছেন, আবার রাতের বেলায় কিন্তু আপনার জন্য তাই অপেক্ষা করছে। ঠিক দুনিয়াটা আখিরাতের একটা বাজার। এখানে যা করবেন কিয়ামতে আল্লাহ সদয় হিসাবে আপনাকে তাই দেবে। ভালো হিসাবে যদি কিছু করেন আপনাকে আল্লাহ ভালো কিছু দেবে, আর মন্দ হিসাবে যদি কিছু করেন আপনাকে মন্দ হিসাবে আল্লাহ ওই দিন জাহান্নামে দেবে। কে বলছে আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। কিয়ামতে যদি জান্নাতে যাওয়ার আশা থাকে, কি বলছি, অন্তত নিয়ে যাবেন। সূরা নিসার 124 নম্বর আয়াতে পাবেন, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। বলেন আল্লাহু আকবার। এটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমান নিয়ে ভালো কাজ করবে অতঃপর তাদেরকেই জান্নাতে প্রবেশ করানো হবে। কে বলছেন? ঠিক আছে তো। আপনি কিয়ামতে যদি জান্নাতে যেতে চান, আয়াতটার দিকে তাকান। আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমান নিয়ে ভালো কাজ করবে এদেরকে জান্নাত দেবে। আরো জোরে
কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা মানুষের জীবনের পুরো কর্মকাণ্ড এইরকম রেজাল্ট শীট আকারে বের করবে। এটা আল্লাহ উড়াই দেবে, উড়তে উড়তে কারোর ডান হাতে, আবার উড়তে উড়তে পিছন দিক থেকে কারোর বাম হাতে আসবে। ডান হাতে ওই দিন কাদের আমলনামা আসবে? দুনিয়ায় যাদের ভালো কাজের মান বেশি হবে। আপনি কি আমার কথা শুনতেছেন? কিয়ামতে সবাই আমলনামা ডান হাতে পাবে না, সবার আমলনামা কিয়ামতে বাম হাতে পেছন দিক থেকে আটকা পড়বে না। ওই দিন কেবল তারাই ডান হাতে আমলনামা পাবে দুনিয়ায় যারা যত বেশি ভালো কাজ করে মরে যাবে। এক কথায় কিয়ামতে যাদের আমলের পরিমাণ বেশি হবে এদেরকে ডান হাতে আমলনামা কে দেবে? আপনি কি চান না কিয়ামতে আপনার ডান হাতে আমলনামা আসুক? বলছি আবেগ দিয়ে নয়, আবারও বলছি বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। ডান হাতে যদি কিয়ামতে আমলনামা পেয়ে আপনি জান্নাতি হতে চান, এতদিন যা করেছেন অসুবিধা নেই, ছেড়ে দেন, বন্ধ করেন। কালকে থেকে যখন এই সময় পাবেন আপনি ভালো ভালো কাজ শুরু করবেন। এই পারবেন না? যখন এই সময় পাবেন তখনই ভালো কাজ করবেন। আল্লাহ তাআলা নিজেই যেন তার রাসূলকে ডিরেকশন দিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন এই সময় পাবেন, ফ্রি হবেন, তখনই আপনি ইবাদত বান্দেগিতে মগ্ন হবেন। কে বলছেন? সাধারণ কোন মানুষকে? আল্লাহু আকবার। এর ব্যাখ্যা হাদিস পাবেন। বিশ্ব নবী তার আহলে বায়াতদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, হে আমার আহলে বায়াতরা, হে আমার স্ত্রী আয়েশা, হে আমার কন্যা ফাতেমা, কিয়ামতে আমার উপরে ভর করে থাকো না। কিয়ামতে যদি তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাও, আমলনামা ভারী হোক, আমলনামা ডান হাতে আসুক, এটা যদি চাও তাহলে বেশি থেকে বেশি নেক আমল শুরু করে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ তারা আহলে বায়াতদেরকে যদি এ কথা বলতে পারে, আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও। কাক ঠকে কে বড় লোক হওয়া যায়, এ ধান্দায় চলছে না। আরে ভাই, রসুলের মতো মানুষ যদি তার আহলে বায়াতদের ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে, মেয়ের ব্যাপারে এমন কথা বলতে পারে, আপনার আমার এর চেয়ে কঠোর হবে না? কত মানুষ আমার সামনে বসে আছে, আমি যদি হাত দুটাতে বলি কারা এশারে নামাজ পড়ে এসেছেন, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। এখানে অনেক মানুষ আছে ফজর থেকে এশা পর্যন্ত নামাজ নেই, এমনকি জুমাটা পর্যন্ত নেই। আবার এমনও মানুষ আছে নামাজের কথা বলে রাগ করে, হুজুর নামাজ না পড়লে কি ইমান চাঙ্গা আছে? নেই না এরকম মানুষ? বিশ্ব নবীর মতো মানুষ যদি তার আহলে বায়াতদের এমন কঠিন বার্তা মেসেজ দিতে পারে, আপনার আমার জন্য কি এই বার্তাটা, মেসেজটা খুব সহজ? 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভেতরে আবু বকর একজন, হযরত ওমর 2 নাম্বার, ওসমান, আলী, এরকম এক এক করে 10 জন সাহাবীর নাম ধরে ধরে নবীজি বললেন এরা জান্নাতি। প্রায় নবীজি রাতের বেলায় শব্দ ভেসে বের হতেন। নবীজি প্রত্যেকটা সাহাবীর বাড়ি বাড়ি যেন একটার পর একটা চলে যেতেন। প্রত্যেকটা সাহাবীকেই নবীজি রাতের বেলা কম বেশি দেখতেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটাচ্ছে। শব্দ ভেসে অপর দিন নবীজি বের হলেন, দূর থেকে ওমরের কণ্ঠে নবীজি কোরআনের তেলাওয়াত শুনতে পাচ্ছেন। হাঁটতে 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 ওমরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। এত জোরে জোরে চেল্লায় চেল্লায় ওমর কোরআনে কারিম তেলাওয়াত করছেন। নবীজি দৃশ্য দেখার পরে ফিরে গেলেন। মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল। নামাজে আবু বকর, ওমর সব সাহাবীরা। নামাজ শেষে নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, ওমর, তোমরা কোথায়? তোমাদের সাথে আমার কথা আছে। 2 জন সাহাবী নত জানু হয়ে বসলেন। না জানি রসুলের সাথে আমাদের কোথায় কি হয়েছে, না জানি কত বড় বেয়াদবি করে ফেলেছি। 2 জনে ভয়ে 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 একেবারে নত জানু হয়ে বসে আছে। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, রাতের বেলায় আমি শব্দ ভেসে বের হলাম, সর্বপ্রথম তোমার বাড়িতে গেলাম, গিয়ে দেখি ছোট্ট একটা লাইট জ্বলছে টিম টিম করে। হে আবু বকর, আর দ্বিতীয়ত দেখলাম তুমি এমন ভাবে দাঁড়িয়েছো, আমার মনে হয় না যে তুমি আর রুকুতে যাবে। আবু বকর, রাতের বেলা কি ঘুম আসে না?
হযরত আবু বকর নবীজিকে যেন এই কথাই বলছিলেন, হে রাসূল, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ যদি তার আদালতে দাঁড় করায়, আমারে যদি জিজ্ঞেস করে, আবু বকর সারা জীবনের সব তোমারে মাফ করে দিলাম, একটা দিনের হিসাব দাও। হে রাসূল, আপনার জবানে শুনেছি কিয়ামতে আল্লাহ যদি কারোর হিসাব নেয়, সে যেই হয় না কেন টিকতে পারবে না। এই টেনশনে বিছানায় পিঠ দিতে গিয়ে, বালিশে মাথা দিতে গিয়ে আমি আর বিছানায় থাকতে পারি না, দৌড়ে লাফ দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। নবী ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, রাতের বেলা তোমার বাড়িতে গেলাম, এত চিল্লাই কোরআন পড়ছো কেন? তুমি তো ঠান্ডা মাথায় আস্তে আস্তেও পড়তে পারতে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনার জবানে শুনেছি কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যাবে অন্তত শয়তান ওর আশেপাশে থাকতে পারবে না। হে নবী, এই জন্য চিল্লাই কোরআন পড়ছি। আর 2 নম্বরে চিল্লাই কোরআন পড়ছি আমার আহাল, আমার পরিবার যারা, তারাও যেন ঘুমাতে না পারে, অন্তত তারাও যেন ইবাদত বান্দেগিতে রাতটা কাটাতে পারে। আরে ভাই, জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এর পরেও রাতের বেলা ঘুমাতে গিয়ে তারা ঘুমাতে পারে না। আপনার আমার হলোটা কি? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। আপনি কি ধান্দায় কি করছেন আমার তো মাথায় কাজ করে না। নবীজির জামাতা হযরত ওসমানের দিকে তাকান, কবর দেখলেই থমকে দাঁড়াতেন, ছোট্ট বাচ্চার মতো কানতে কানতে দাড়ি একেবারে জামা বুক পর্যন্ত ভিজিয়ে ফেলতেন। নবীজির অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলতেন, ভাই ওসমান, জাহান্নামের আলোচনা করলে পরে আপনার চোখ থেকে পানি পাওয়া যায় না, কিন্তু কবর দেখলেই আপনি এভাবে এরকম করেন কেন? হযরত ওসমান যেন ডাক দিয়ে কথাই বলছেন, আমার সঙ্গী সাথীরা, আমি রাসূলের কাছ থেকে শুনেছি আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। এই কবরে যে বেঁচে যাবে, গোটা হাসরের ময়দান তার জন্য ভালো হবে। আর এই কবরে যে একবার ধরা খাবে, পুরো হাসরের ময়দান তার ধরা খেতেই যাবে। আরে ভাই, হযরতে ওসমান কি জানো তেন মানুষ, জান্নাতি মানুষের ভেতরে 3 নম্বরে। এরপরেও কবর দেখলে থমকে দাঁড়াতেন, ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করে বুক ভাসাতেন। এ কবরে কি আপনার যাওয়া লাগবে না? যার নাম কবর তার রাখে কেউ খবর। কত মানুষকে মাটি চাপা দিয়ে এসেছেন, দেখে না অনেকের নাম নিশানা নেই, কেউ যদিও তার নাম নেয় আশেপাশে কথা বলে, যারা পাশে থাকে তারা ধমক দেয়, বেটা বেয়াদব, মরা মানুষের নাম নিতে নেই। বলে না কেন? যার নাম কবর তার রাখে না কেউ খবর। আপনি যেই হন না কেন, ভালো কিছু নিয়ে যদি কবরে যেতে না পারেন, আপনার অবস্থা খারাপ হবে। ফাতেমাতুজ জোহরার ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচতো ভাই আবু যরকে ডাক দিলেন, হে ভাই আবু যর, ফাতেমা ওসিয়ত করে গিয়েছে বেশি মানুষ যেন তার জানাজায় না আসে, অতএব তাড়াতাড়ি রাতের বেলায় দাফন সারতে হবে। তাড়াতাড়ি ফাতেমার জন্য জান্নাতুল বাকিতে কবর খননের ব্যবস্থা করো। হযরতে আবু যর গেফারি দৌড়ে চলে গেলেন, কবর খুঁড়ছেন মনের আনন্দে, বারবার বলছেন, কবর আজ যে তোর ভেতরে আসছে তার সাথে বেয়াদবি করব না। এ কবর তুই কি জানিস আজ তোর ভেতরে কে আসছে? তিনি হচ্ছেন জান্নাতি যুবকদের মাতা হযরতে ফাতেমাতুজ জোহরা। এ কবর তুই কি জানিস আজ তোর ভেতরে কে আসছে? তিনি হচ্ছেন আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, যাকে আল্লাহ কাফেরদের জন্য বাঘ করে পৃথিবীতে পাঠিয়েছে। কবর থেকে যেন কোনো কথা আসে না। আবু যর 3 নম্বরে বললেন, এ কবর তুই কি জানিস আজ তোর ভেতরে কে আসতেছে? তিনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা। কবর মানুষের মতো আওয়াজ দিয়ে ফেললেন, হে আবু যর, আমি নবীর মেয়ে ফাতেমা বলে চিনি না, আলীর স্ত্রী বলে চিনি না, হাসান হুসাইনের আম্মা বলে চিনি না, আমি কবর দ্বারে চিনি যে আমার ভেতরে আমল নিয়ে আসতে পারে। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, যা করছেন অন্তত একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন।
কিয়ামতের ময়দানে যদি ডান হাতে আমল নামাবে, আপনি যদি ওই দিন হাসতে হাসতে জান্নাতে যেতে চান, আমি আপনাকে বলছি আর বিলম্ব না, এখন থেকেই শুরু করেন। যখন এই সময় পাবেন তখন এই ভালো কাজ করবেন।